কে তুমি? তোমার নামটা বলে যাও। কি রে, ব্যথা কমে নাই? না, বলছিলাম চালাইস না। আমি কি জানতাম যে রাস্তায় এত বড় গর্ত পড়বে আর ওখানে বাইক নিয়ে উল্টায় পড়বো? ওট ওট, সবাই তো রেডি হয়ে গেছে, তুই রেডি হবি না? তুই না গেলে কিন্তু আমার অনেক কিছু আটকায় থাকবে। তোর খুব যাইতে ইচ্ছে করতেছে, তাই না? ইউ নো মাই ফাদার অ্যান্ড মাদার, তারা কত বেশি সিরিয়াস, তারা যাইতে দিবে আমাকে? কোনো যাওয়া যায় নাই। মাসি আর মেশো না একদম ব্যাকডেটেড, আপডেট হলো না। ভাই, ভিডিও কলের ব্যাপারটা ভুলিস না প্লিজ প্লিজ। আমি না বুঝি না, ভাবিও নাই যে তুই একটা মেয়ের ব্যাপারে এত সিরিয়াস হবি। আরে অন্য মেয়েদের মতো না, ও অনেক টাফ ছিল। মানে ওরে দেখার পর মনে হয়েছে কি আমি একটা যুদ্ধে নামছি, এটা আমার জয় করাই লাগবে। ঠিক আছে, মানে আমি জাস্ট আওলায় গেছি, আমার মাথায় কিচ্ছু নাই। আমি জাস্ট শয়নের স্বপনে সবসময় শুধু ওরেই দেখতেছি, ওরেই ভাবতেছি। ভালো ভালো, আমি সারা কোনো মেয়ে পাইলাম না। আরে ওই বিদেশি মেয়ে বিয়ে কর। তুই এতদিন বিদেশ তুই মানে দেখোস নাই, তোর চোখে পড়ে নাই কত সুন্দর সুন্দর মেয়ে আমার টেলিভিশনে দেখি বিদেশে? দেশি ভালো, একটা ব্যাপার আছে বলি না, ওইটাই। যাই হুড়ি রেডি হই। ও ব্যাপার সেবার খুঁজে পাই কিনা। কি উঠতে পারবি তো? বেড়া নাই, ঠিক হয়ে যাবে। আরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তুই না গেলে কিন্তু আমার অনেক কিছু, বুঝছিস তো ভিডিও কলের ব্যাপারটা। আশীর্বাদে যাচ্ছি না। হ্যাঁ, ভালো লাগতেছে, থাক। সত্যি? একদম। আরে জামাই বাবু, আরে বোকা, এটা আমাদের জামাইবাবু না। জামাইবাবু আসে নাকি? ভুলে। ঠাকুরমশাই, এখন শুরু করতে পারেন। এবার আমার কাজ শেষ, আপনারা আশীর্বাদ করতে পারবেন। আপনি একটু দাঁড়িয়ে দেন। প্রদীপটা এত কাছে রেখেছেন, উড়ে যাবে তো। মাসি, আপনি বলুন। মাসি, সুন্দর দেখাচ্ছে আমার।
যদিদং হৃদয়ং মম তদস্থ হৃদয়ং তব, যদিদং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম। আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় আমার। বাংলাটাই জোশ, একদম হার্টের সাথে কানেক্টেড। আমার ওই যে একটু প্যাচ লাগাই ফেলি তো, তাই একটু প্র্যাকটিস করলাম। আচ্ছা, ও আর একটা কথা, কাল কিন্তু শপিং আছে, তুই কিন্তু না করিস না। যাহ, আমার প্যারা লাগে। প্যারা লাগে তোর না, কেনাকাটা আছে, আর বাসায় একা একা কি করবি? তার চেয়ে চল একসাথে শপিং করি, তোর একটা পাঞ্জাবি কিনে দেয়। তাহলে যাওয়া যায়। আর চারুকে বলবো পারুকে নিয়ে আসতে, তোর বেআইন ভালো যাবে তোর। বিআইন বাচ্চা মেয়ে, মুখটা দেখাও, মুখটা দেখাও। বোকার মতো হাসলে কেন? না এমনি। এটা আমি কি স্বপ্ন দেখলাম? শিট, আমি চারুকে কেন দেখলাম? আমি বোধহয় আশীর্বাদ নিয়ে খুব বেশি ভেবেছি, বা বিষয়টা নিয়ে চিন্তা করছি তাই। আসছিস তাতে আমার চুল কাটছো তো। আচ্ছা, এটা কিন্তু পরবো, পড়তে পারিস। এটা কি সুন্দর না? মেরুন কালার ভালো লাগবে আমাকে। হ্যাঁ ভালো লাগবে, তাই না? কনফিউজ লাগছে। কেন? আরো দেখি আমরা। হ্যাঁ, এটাও সুন্দর। এই কাপো, কাপো, হ্যাঁ, দেখ না কোনটা ভাল লাগে। এটা ওটা ওটা কি বিয়ে শাড়ি নাকি, গাধা নাকি তুই? দুইটার মধ্যে একটা দেখ না, কোনটা বেশি বেটার লাগছে। আচ্ছা, আমি একটু আসছি। এই কাপো, ও সুন্দর। আচ্ছা, আপনাদের পরিচয় কিভাবে? আজকে your brother. আরে ওই ফাইমের বিয়েতে, ফাইমের বউয়ের ফ্রেন্ড ওরা সবাই। দেন ফেসবুকে গেলাম, সার্চ করলাম, করার পর খোঁজখবর নিলাম, আর আমি বেশি ঝুঁকি নেই নাই বাবা, আমি একদম ডিরেক্ট বাসা টু বাসা। একদম। কিন্তু আমার ইচ্ছে কিন্তু অন্যরকম ছিল। আমার খুব ইচ্ছা ছিল আমি একটা চুটাই প্রেম করব। ধরেন কেউ আমার জন্য 101টা গোলাপ নিয়ে খোলা মাঠে আমার জন্য অপেক্ষা করবে, আর আমি খুব সুন্দর একটা শাড়ি পরে তার কাছে যাবো। হ্যাঁ, আমি প্রজাপতি উড়ছি। খুব রোমান্টিক না? কিন্তু কিছুই হলো না জানেন, আলটিমেটলি বিয়ে। কেমন লাগছে আমাকে? আমি তো বউই।
আমি ভাবছি কিরে হারাই গেলি কেন কতটা তো বল। আচ্ছা আমি একটু ওয়াশরুমে যাব। এসব কি ভাবছি? চারুর ভাবনার সাথে আমার ভাবনাগুলো মিলে যাচ্ছে কেন? অসহ্য লাগছে আমার, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। গোলাপি কালার কেমন লাগছে? গোলাপি কালার, তুমি যেই সুন্দর সব কালারই তোমার ভালো লাগে। তাই আরে দিদি, শাখা দুটা কি সুন্দর, দে না একটু পড়ি। সামার যে কবে বিয়ে হবে। আমার যে কবে বিয়ে হবে, তো বয়স দেখছিস কতটুকু হয়েছে? যখন সময় হবে তখন ঠিকই বিয়ে হবে। এটা দেখিস না, আমাদের বিয়ে করার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হয়ে গেল। তার মানে কি হলো, ভাগ্যে যখন বিয়ে লেখা আছে তখন হয়ে যাবে। এই নে, মা দিছে। আশীর্বাদের পরে হাত খালি রাখতে হয় না। কে রাগ করলি নাকি? একটা বুড়া ধুরা পাগলামি করতে ইচ্ছা করতেছে। কি মানে আমার চারুরে দেখতে ইচ্ছা করতেছে। আমি মানে ওর জন্য একটা আংটি অর্ডার করছি, আমি ওর হোয়াটসঅ্যাপ করলাম, মেসেজ দিলাম, কোনো রিপ্লাই নাই। আর মাত্র 15টা দিন পরে বিয়া, একটু ধৈর্য ধর, সকালে যাস। হে ঈশ্বর, আমাকে একটু ধৈর্য দাও, আমাকে একটু ধৈর্য দাও। না তুই চল, এখন চল। আগামীকাল যাস, পাগল হইস না, বুঝছস? তুই যাবি? নাহলে কিন্তু আমি একাই চলে যাচ্ছি, কিন্তু আমি যদি যাই। দাঁড়া আসতেছি। একটু জল খাবো। সবকিছুতেই তোর এত তারা। পিছনে যাস, আমি চালাই। কি প্রবলেম? আমি চালাইতেছি তো। আমি চালাই না, সর ধর। পর এটা। তুই পর। আরে পর না। আর বেটা তুই পর, বয় তো। তোর হাঁটু সিলছে কয়দিন আগে, এখন মাথা ফাটবে। হাঁটি তো।
খা না, আর না খেলে তো অসুস্থ হয়ে পড়বি। না রে, আমার গলা দিয়ে যাবে না তো। চেষ্টা কর। খাবো না, আমি আর খাবো না, আমি খেতে পারি না তো। পার্বতী, নিচে বিয়ের ইভেন্টের লোকজন আসছে। আমি এখন ওদের কি বলবো পার্বতী? আমি এখন ওদেরকে কি বলবো পার্বতী? আমি এখন ওদেরকে কি বলবো? তোমরা কি শুরু করলে? এভাবে কান্নাকাটি করলে তোমাদের কে দেখবে? শোন না, আমার ছেলেটা না বিয়েতে রাজি ছিল না। কত মেয়ের ছবি দেখেছি, হঠাৎ একটা বিয়েতে যে এই মেয়েটাকে পছন্দ হয়েছে, এসে বলি মা আমি বিয়ে করব। আমরা কত খুশি। ও মেয়েটার ঠিকানা বের করে আমাদের দুজনকে রাজি করে তারপরে বললো যে মা তাড়াতাড়ি পণ্ডিত ডাকো, দেরি করবে না, সহ্য ছিল না দেরি। আমি কি হয়ে গেল আমাদের? থাম না। জামাইবাবু, ওদের বাড়ির কোনো খবর জানেন? চারুর কি অবস্থা? আরে পোড়া কপাল মেয়েটার। ওর পোড়া কপাল? ওর বলে পোড়া কপাল? পোড়া কপাল তো আমার পোড়া কপাল। আমার একটা মাত্র ছেলে, আমার একটা মাত্র ছেলে। ওই রাতে যদি না যেত, ওই রাতে যদি না যেত তাহলে তো মরে যেত না। মাসি, চারুর কোনো দোষ নেই, সব দোষ আমার। মিহির কতবার মানা করলো যে ও চালাক বাইকটা, আমি শুনিনি, আমি চালালাম। দুইটা ফ্যামিলি আমার জন্য ডিস্ট্রয় হয়ে গেল। আজকে মিহিরের জায়গায় আমি থাকলে ভালো হতো, কিন্তু কেন যে তা হলো না গড নোস। এই কি সব আবল তাবল বলছিস? মাথা ঠিক আছে? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। এই জন্য বড়রা বলে আশীর্বাদের জল গড়িয়ে গেলে সাবধানে থাকতে হয়। আচ্ছা দিদি, তুই একবার মেয়েটার কথা ভেবেছিস? মেয়েটার কি হবে বলতো? আশীর্বাদের পর জামাই মারা গেল, এখন তো এই মেয়েটাকে কেউ বিয়েও করবে না। কে বিয়ে করবে এগুলো শুনে? মেয়েটার একটা দোষ রয়ে গেল না? শর্মিলা, আমি এখন কি করবো? আমি কিছুই বুঝতে পারছি না। বিভিন্ন দিক থেকে নানান রকম ফোন আসছে, বিভিন্ন প্রশ্ন করছে, আমি কোনো উত্তর দিতে পারতেছি না। আমার মাথায় কাজ করছে না এখন। আমি জানি না, আমি সত্যি জানি না তোমাকে আমি কি বলবো, কি করবে, কিভাবে কি হবে। ওদের বাড়িতে একবার যাওয়া দরকার, গিয়ে হাফিসি ফল টল দিয়ে আসা দরকার। বাবা আমিও যাব। না 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 না, তোর যাওয়ার দরকার নেই। এমনিতে এখন কত রকমের কথা হবে হচ্ছে, ওই বাড়ির সাথে তোর এখন যোগাযোগ করার কোনো দরকার নেই মা, কোনো দরকার নেই। মা, মেয়ের আমাকে অনেকবার ফোন দিয়েছিল, আমি ফোনটা ধরতে পারিনি। কিছু একটা বলতে চাইছিল হয়তো বা আমাকে। আমার জানতেই হবে মা, আমি যাব। প্লিজ প্লিজ না করো না। আমি কখনো ভাবতেও পারিনি এমন কিছু ঘটে যাবে। I'm sorry about that. আমিও ভাবতে পারিনি। ও মনে হয় কিছু বলতো আমাকে, কিছু বলতে চাচ্ছিল। আমাকে অনেকবার ফোনও দিয়েছে, আমি কেন যেন ফোনটা ধরিনি। আপনি কি জানেন কি বলতে চাচ্ছিল আমাকে? না, তা জানি না। একটা আংটি দেখাতে চেয়েছিল, এখন কোথায় জানি না। অবশ্য আমি কখনো দেখিও নি ওটা।
আমার ছেলে কত খুশি ছিল। যখন কার্ড তৈরি করতে গেলাম তখন আমি নীল কার্ডটা পছন্দ করলাম। ও বলছে না মা, লাল হবে, বিয়েতে লাল ছাড়া মানায়। কি হয়ে গেল, ছেলেটা কোথায় চলে গেল? দিদি থাম না, আমি কেমন করে বাঁচবো? এত কান্নাকাটি করলে অসুস্থ হয়ে পড়বি তো। আমি কেমন করে বাঁচবো? থাম দিদি। আমি কিভাবে বেঁচে থাকবো? আসলে দাদা কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। ও যে আমাদেরকে এভাবে ছেড়ে চলে যাবে বুঝতে পারিনি দাদা, বুঝতে পারিনি। ঠিকই বলেছেন দাদা, কি থেকে কি হয়ে গেল। আসলে সবই ভগবানের ইচ্ছে। তা নাহলে এই সময় এভাবে কেন চলে যাবে? ওর তো যাওয়ার সময় হয়নি, কি বয়স হয়েছিল। আসলে সবই ভগবানের ইচ্ছে। আমরা তো চারুকে নিয়ে এখন খুব চিন্তায় আছি। ওর ভবিষ্যৎ নিয়ে আমি খুবই চিন্তায় আছি দাদা। হ্যাঁ, ও তো আমাদের ঘরের মেয়েই ছিল। হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমাদেরও মাথায় ওকে নিয়েই চিন্তা। ওর মনের অবস্থাটা তো বুঝতেই পারছেন। তাই বলছিলাম কি, যত দ্রুত সম্ভব ওর একটা বিয়ের ব্যবস্থা কর। দাদা আসলে কি বলবো দাদা, আমি কিছুই বুঝতে পারছি না। একটা ঝড় এসে সব কিছু এলোমেলো করে দিয়ে গেল। আমার মাথায় এখন কিছু কাজ করছে না, একবার কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেছে। একটা কথা, আমি ঠিক জানি না এই পরিস্থিতিতে কথাটা বলা কতটুকু ঠিক। আপনারা তো কাব্যর জন্য মেয়ে খুঁজছেন। যদি আমার চারুকে নিয়ে একটু ভাবতেন। আমি তো মা, ওর ভবিষ্যৎটা তো আমাকে ভাবতে হবে। পারো, 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 এক গ্লাস জল দিয়ে দে তো। পারো, এই মেয়েটাকে যদি কখনো সময় মতো পাওয়া যায়। চারু, আমাকে এক গ্লাস জল দিয়ে যা। দিচ্ছি মা। মা, তুমি কি কথাটা আসলে ভেবে বলেছো? মানে তুমি এরকম একটা কথা কেন বললে? তোর মা ভুল কিছু বলেনি। তাছাড়া প্রস্তাবটা ওদের বাড়ি থেকেই প্রথমে এসছে। দেখ মা, তোর ভবিষ্যৎ তোর সারাটা জীবন পড়ে আছে। তাছাড়া তোর একটা ছোট বোন আছে। তোর মা যেটা বলেছে একবার সঠিক কথাটাই বলেছে। কিন্তু বাবা, এটা বলাতে ওই বাড়ির সাথে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল না? সম্পর্ক নষ্ট হতে যাবে কেন? বরং সম্পর্কটা যাতে শেষ না হয় আমরা তো সে চিন্তাই করছি, সে চেষ্টাই করছি। দেখ মা, আশীর্বাদটা তো বড় কথা না,
তুই তো সারা জীবন আশীর্বাদের বউ হয়ে থাকতে পারবি না। তোর জীবনটা তোকে নতুন করে সাজাতে হবে, নতুন করে বাঁচতে হবে মা। ওই ছেলেটার লাইফটা কেন নষ্ট করছো? ওর কি দোষ? মানে জোর করে আমাকে কেন ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছ? আশ্চর্য, ওর জীবন নষ্ট হতে যাবে কেন? কাব্য তো বাইরে লেখাপড়া করেছে, বাইরে বড় হয়েছে, তাই না? ও তোকে নিয়ে দেশের বাইরে চলে যাবে, তবেই তো তুই ওই পরিস্থিতিটা থেকে বের হতে পারবি, তবেই তো তুই ভালো থাকবি মা। দেখ চারু, আমি তো তোর মা, তোর ভালো মন্দ এই বিষয়গুলো তো আমাকে ভাবতে হবে। তোর বাবা, আমরা চাই তুই তোর জীবনটাকে নতুন করে চিন্তা কর, নতুন করে সাজা। তোমাদের এই ভাবনাটা না আমাকে পাগল করে দিচ্ছে। একটু শান্তি দাও প্লিজ। এমনিতে এত কম সময়ের মধ্যে কত কিছু হয়ে গেল, আমি এমনিতেও কিছু ভাবতে পারছি না। তার মধ্যে আমি তো একটা মানুষ নাকি মা? সময় যত গড়াবে মানুষ তত বেশি প্রশ্ন করবে। আশীর্বাদ কেন হলো, বিয়ে কেন হলো না, ছেলেটা এভাবে কেন মারা গেল, এরকম নানাবিধ প্রশ্ন। তুমি যখন এরকম মুহুর্মুহু প্রশ্নের সম্মুখীন হতে থাকবে তখন তুমি বিব্রত হবে, বুঝবে যে জীবনটা কত কঠিন। বাস্তবতা বড় কঠিন মা। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব একটা সিদ্ধান্তে আসতে হবে। তুই অমত করিস না মা, আমরা তোর বাবা মা। আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি তোর ভালোর জন্য নিচ্ছি। মহিলা চিন্তা কর। মা এভাবে বলছো কেন? উনি ওনার মেয়ের কথা ভেবেছেন। তাই বলে মরা বাড়িতে এসে মেয়ের কথা ভাববে? তুমি চারুর অবস্থা দেখেছো? তুমি মা হলে তুমি তাই ভাবতে। আর আমি তো এখানে খারাপ কিছু দেখছি না। তোমরা না আমার জন্য মেয়ে দেখছিলে, তো চারু বলে ঝামেলা কি? এই তুই কি পাগল হয়ে গেলি? না মা, আমি জাস্ট ভাবতে পারছি না, এই তোর জন্য কি মেয়ের অভাব হবে? চারুর জন্য ছেলের অভাব হবে না, কিন্তু কিছু জিনিস উপর থেকে হয়। আমার তো বাইক চালানোর কথা না, মীরের তো মারা যাওয়ার কথা না, ইনফ্যাক্ট আমার তো দেশেই ফেরার কথা না। একটু বোঝার চেষ্টা করো মা। হ্যালো, কে বলছেন? আমি কাব্য, প্লিজ ফোন রাখবেন না। আপনার সাথে জরুরি কিছু কথা ছিল, আমার দেখা করাটা খুব জরুরি। রিকোয়েস্ট। হ্যালো হ্যালো হ্যালো। আমি জানি না কিভাবে শুরু করা উচিত, কিন্তু আমাকে বলতে হবে। চারু, আমি আপনাকে বিয়ে করতে চাই। কেন? আমার বিয়ে হচ্ছে না দেখে? নাকি মানুষ আমায় অপয়া বলে তাই? নাকি এই পৃথিবী এখন কি হবে? না চারু, আপনি বিলিভ করবেন না, আমি আপনাকে ভালোবাসি সেটাও বলছি না, কিন্তু আপনি আমার ভাবনাই ছিলেন। আমি আপনাকে যখন যেভাবে দেখেছি আমার মনে বহুবার একইভাবে আমি দেখেছি আপনাকে। আমাদের আগেও কোথাও দেখা হয়েছিল। হ্যাঁ, আপনি এখন যেটা করছেন এটাকে কি বলে জানেন? পাগলামি বলে। কারণ বাইকটা ওদিন আপনি চালাচ্ছিলেন, ড্রাইভটাও আপনি করছিলেন, এই জন্য হয়তো আপনার মধ্যে গিল্টি ফিলিংস কাজ করছে। আমারও গিল্টি ফিল হচ্ছে,
ফোনটা অনেক হচ্ছে। ওই দিন হয়তো বা আমি ফোনটা ধরলে মিহির কখনো বাসা থেকে বের হতো না। হতো না, কিন্তু চারু আপনাকে আমার পাশে দরকার। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই না। দিদি তুই কান্না করিস না। দিদি এভাবে ভেঙে পড়লে হবে? কান্না করিস না তুই। দিদি আচ্ছা দাঁড়া, তোর জন্য জল নিয়ে আসি। চারু, চারু, কেমন আছো মা? আসলে হয়েছে কি, আমার ছেলেটা না খুব চাপা স্বভাবের, কিন্তু আমি তো মা, আমি বুঝি। ও তোমাকে খুব পছন্দ করেছে। আমার মনে হয় কি জানো মা, তোমরা দুজন মিলে যদি নতুন করে জীবনটা স্টার্ট করো, খারাপ হয় না। মাসিমা, কিছু মনে করবেন না, আমি আসলে সিম্প্যাথি চাচ্ছি না। না না মা, এটাকে সিম্প্যাথি কেন ভাবছো? জানোই তো, জন্ম মৃত্যু বিয়ে এগুলো সব ভাগ্যের ব্যাপার। আমার ছেলে তোমাকে সত্যিই পছন্দ করে। এদিকে একটা বিয়ে কিভাবে হয়? আর ওই দিন না হয় আমার মা না ভেবে না বুঝেই বলে ফেলেছে, কিন্তু তার আগে তো কারোই এমনটা মনে হয়নি। সত্যি কথা বলতে আমি এভাবে একদমই বিয়ে করতে চাই না। এমনিতেই মানুষজন আমাকে বলে অপয়া। আর তাড়াহুড়োর কি আছে? আপনি একটু আগে বলেন ভাগ্যের কথা। ভাগ্যে যদি আমার সাথে কাব্যর বিয়েটা লিখাই থাকে তাহলে তাই তো আছে, ঠিক না? এত তাড়াহুড়া কেন করছি আমরা? দেখুন চারু, আপনার কোনো ভুল নেই। ভুল হয়ে থাকলে, তাড়াহুড়া থাকলে সেটা আমার। দেখুন, আমি একটা ঘটনা ঢাকার জন্য আরেকটা ঘটনা ঘটাতে চাচ্ছি না। সময় বলে দিবে। নিশ্চয়ই সময়ের সাথে আপনার পছন্দ ফুরিয়ে যাবে না।
তার মানে আপনি ভেবেই নিয়েছেন ব্যাপারটা সাময়িক, তাই তো? মা ওঠো, ফ্লাইটটা পিছাতে হবে না। আচ্ছা তাহলে আসি, হ্যাঁ? এটা আপনার দিদি এটা কি পাজি মেয়ে কোথাকার, স্বার্থপর, শুধু নিজেরটাই বুঝিস আর কারোটা বুঝিস না। তোর এই যে বোনটা, ছোট বোনটা, এটার কথা তোর মাথায় নেই? আমাদের কারো কথা তোর মাথায় নেই? আমরা কি দিয়ে থাকবো, কি করবো? অসভ্য, স্বার্থপর, সারাক্ষণ শুধু নিজেরটাই ভাবিস। ফোন করি। শশী, তুমি ছিলে, আমি না ভুলে গেছিলাম। সময় নাই, তাড়াতাড়ি ভালো থেকো বাবা, ফোন করো। সাবধানে যেও। দুগ্গা দুগ্গা।
হ্যালো, একটু দেখা করা যাবে? সিম্প্যাথি? না। গাড়ি ঘোরান, বাসা ব্যাক করেন। আমি জানি না চারু, তুমি যেভাবে চাও সেভাবে আমি প্রপোজ করতে পারবো কিনা, কিন্তু আমি ট্রাই করতে চাই। আমি প্রায় একটা স্বপ্ন দেখি, আমার কাছে মনে হয় এরকমটা আরো বহুবার হয়েছে আমাদের সাথে। আমারও তাই মনে হচ্ছে। এই জায়গাটায় এই সময়টা আমরা আগেও কাটিয়েছি। আর হয়তো বা এই সময়টা আমি সময়টা হারাতে চাই না। আর আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি চারু। আমি তোমার হাতটা ধরতে পারি? বোকাদের মতো হাসলে কেন? এমনি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.